আপনি একটু সুযোগ দেন, আমি যাবো না। একটু দাঁড়াও, তোমার পাপ 80% কমে গেছে আর 20% আছে। আমার তো কমে গেছে, কিন্তু কিভাবে? তোমার বৌমার লেগি দেখতে চাও? হে খুদা, আমি তোমার কাছে দু হাত তুলে দোয়া করছি। আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতেও জানতে অনেক পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। হে খুদা, তুমি তাকে জান্নাতবাসী করো। কোন মৃত ব্যক্তি লেগে তার আপনজন যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়। তোমার বৌমার জন্য তোমার 80% পাপ ক্ষমা হয়ে গেছে আর 20% আছে। আর একটু সময় দেন, এই পাপটুকু ক্ষমা হয়ে যাবে। না, এই পাপের জন্য তোমার বৌমা যদি দিনরাত 24 ঘন্টাও দোয়া করে তাও এই পাপের ক্ষমা হবে না, কারণ তুমি সেদিন যে রোজাদার ব্যক্তিকে চড় মেরেছিলা একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করতে। তাহলে আমাকে একটা সুযোগ দেন, আমি পৃথিবী থেকে তার সাথে ক্ষমা চেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে 1 কোর্স সময় দিলাম, দেখো ক্ষমা চাইতে পারো কি। সেদিন তোমাকে আমার চড়বার বিশাল বান্ধব হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই, ও ভাই, আমাকে ক্ষমা করে দাও না, আমি তোমার বাঁধাচ্ছি। বুবু, আজ তো শুক্রবার, চলো না সবাই মিলে নামাজ পড়ি, একটু আব্বুর লেগে দোয়া করি। আপনজন দোয়া করলে এই দোয়া কবুল হয়। না না, আমার অফিস আছে, আমি ওসব দোয়া করতে পারবো না, পারলে তুমি করো গা। ভাই, অন্তত তুমি শুক্রবারে নামাজ পড়ে আব্বার লেগে একটু দোয়া করো। না না, আমার কাজ আছে। মা, আমার লেগে তোমাকে কারোর কাছে ছোট হতে হবে না, বাবু যেমন আমি করেছি সাজা আমাকে নিতে হবে। কি হলো, ক্ষমা চাইতে পারলে না তো? করার পরে কোনো ক্ষমা হয় না, চলো। আমাকে সেটার মধ্যে ক্ষমা করে দাও, আমি জানাতে যাবো না, আমি জানাতে যাবো না, আমি যাবো না, আমাকে ক্ষমা করে দাও, যাবো না। আমি কোনো মরিনি, আমি কোনো বেঁচে আছি। হে খোদা, তোমাকে হাজার হাজার শুকরিয়া, আমাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আব্বা আপনি? বৌমা, আমি আজ থেকে নামাজ রোজা সব করবো, কিন্তু আমি তো কিছুই জানিনি, তুমি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিবা। হ্যাঁ আব্বা, আমি অবশ্যই শিখিয়ে দেবো।